আসছি নতুন আবার একটা ব্লগ নিয়ে। সকালবেলা উঠেই এতটা বাইরে গরম, মানে উঠেছি বলে মনে হচ্ছে না যে সকালে উঠেছি, মনে হচ্ছে না দুপুরবেলা ঘুম থেকে উঠলাম, এত রোদের তাপ। সারাটা দিন যে কী করে কাটাবো এই গরমে আমি জানি না। রোজই তো অত্যাধিক গরম, এবারে অনেক দিন হয়ে গেল, প্রায় 8-10 দিনে একটানা কোনো বৃষ্টির তো দেখা নেই। গরমে একদম দিশেহারা অবস্থা। সেই দিশেহারা অবস্থা নেই সারাটা দিন সংসারের সমস্ত কাজকর্ম করা আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করা, এই তো আমার রুটিন। চলো সারাটা দিন শুরু করি তোমাদের সঙ্গে, পুরো ভিডিও দেখতে থাকো। তোমাদেরকে যেই মাত্র বলেছি যে কড়া রোদ, সকালবেলা উঠেই গরমে থাকা যাচ্ছে না, তারপরেই বাইরের দিকে তাকিয়ে দেখি আকাশটা মানে সূর্যি মামা চোখ বুজে নিয়েছে, ওয়েদারটা আবার সেই গুম মেরে গেছে, কোনো সূর্যের তাপ নেই। যাই হোক, সারাটা দিন এইরকম ওয়েদার থাকলে ভালো হয়, আর যদি বৃষ্টি হয় তো তাহলে দ্বিগুণ পাওয়া হয়ে যাবে। তো এবার লেগে পাচ্ছি রান্না বান্নার কাজে। সকালবেলা উঠে চা ফা খাওয়া হলো, ও চা খেয়ে কাজে বেরিয়ে গেল, আর আমার তো এদিকে পুজো চান সব মিটে গেছে আমার কাজবার। এবার চলো রান্না বান্না করি। আর ও যাওয়ার সময় বলেই গেল আজকে বেশি কিছু রান্না করতে হবে না, গরমে তোমার বড্ড শরীর খারাপ যাচ্ছে। যা ক্লিপটা গেল ভেঙে, দেখেছো? মানে কি কপাল আমার, দূর। তো বললো যে বেশি কিছু রান্না করতে হবে না, গরমে তোমার কদিন ধরে শরীর খারাপ যাচ্ছে, আবার তার মধ্যেই পেটে ব্যথা। আজকে একটু পেটে ব্যথা ভালো আছে, তো বললো বেশি কিছু রান্না করতে হবে না, এই ডাল আলু ভাতে করে নেবো, আর কালকের একটু কচু বাটা করেছিলাম আছে, এইসব দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। চলো রান্নাবান্না করতে যাই। যখন চা বসিয়েছিলাম একবারে এদিকে ভাত আর আলু সিদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছিলাম, ওটা ফুটিয়ে নিভিয়ে রেখেছি, এবার জাস্ট ফ্যানটা ঝরিয়ে নেবো। আর এদিকে কালকে রাত্রে আলুর দম করেছিলাম, সেই আলুর দম কিছুটা আছে, ওটা দিয়ে এখন সকালে মুড়িটা খেয়ে নিই। মুড়ি তরকারি নিয়ে খেতে তো বসলাম, কিন্তু এই সূর্যি মামার ওপর কোনো ভরসা করা যাবে না, 1 সেকেন্ডও ওর ওপর ডিপেন্ড করা যাবে না। ভাবলাম সূর্যি মামা চোখ বুঝেছে, আমি একটু শান্তিতে খাওয়া দাওয়াটা করে নিই, রোদের তাপটা কম। আবার সেই দেখি সূর্যি মামা আবার চোখ খুলে ফেললেন, উনি চোখ বুঝে থাকতে পারেন না বেশিক্ষণ। আবার রোদের তাপ উঠে গেছে। আমি ওদিকে ভাতটা নামিয়ে নিলাম, বিউলির ডাল সিদ্ধ হতে দিলাম, ভাত আলু সিদ্ধ হয়ে গেছে, আর একটুখানি খালি কচু বাটা আছে, একটা গরম করবো, আর ডালটা হয়ে গেলে ডালটা সাঁতলাবো, ব্যাস রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে আজকে তাড়াতাড়ি। এখন চলো খাওয়া দাওয়া সেরে নিই, আর আমার ছোট্ট সোনাটাকে খাইয়ে নিই। ও এতক্ষণ টিভি দেখছিল, ওর কার্টুন হচ্ছিল, এবার কার্টুন শেষ হয়ে গেছে, ব্যাস এবার মায়ের কথা মনে পড়েছে, ওকে একটুখানি খাইয়ে নিই। এই যে আমার পাপা, আমি যখনই ভিডিও করি না কেন ও ঠিক আমার ফোনের কাছাকাছি থাকে, সবসময় দেখবে এরকম করে উঁকি মারে, অন্য কোথাও কিন্তু থাকে না। এই দেখো উঁকি মারতে এসছে। চলো খাওয়া দাওয়া করে নিই, ওকেও খাইয়ে নিই, ওকেও ওই মুড়ি তরকারি খাইয়ে দেবো, আলাদা করে আর কিছু করবো না, ও এটাই খাবে। চলো খেয়ে নিই। আচ্ছা, তোমরা অনেকেই বলো না আমার ভিডিও স্ট্যান্ড থাকতো আমি ভিডিও স্ট্যান্ডে লাগিয়ে না করে খালি কেন বারবার বলি আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই, কেন কেউ করে দেওয়া নেই। দেখো কেন আমি স্ট্যান্ডটা পারতে পারি না, এই করে করে আমার রিং লাইটটা নষ্ট হয়েছে, এখন স্ট্যান্ডটাও যাচ্ছে। আজ সেরকম রান্নাবান্না নেই, শুধু বসে আছি, ভালো লাগছিল না, তাই ভাবলাম যে খাটটাকে আজকে একটু মুছে ফেলি। খাটটা অনেক দিন হয়ে গেল মোছামুছি আর করা হয় না, মেন এই গরমের জন্য আর কিছু করতে ভালো লাগে না, ওই পড়ে থেকে থেকে একদম ধুলো জমে গেছে। আর এদিকে দেখি আমার সোনা পাপা সে রোদের ছাদের মধ্যে চলে গেছে, ওই জন্য চিৎকার করতে করতে আমাকে তার পিছনে ছুটতে হচ্ছে, শান্তিতে কোনো কাজ করা যাবে না। না মোছো, ও এত বদমাইশিটা শুরু করেছে, এত বদমাইশি, খালি রোদে ছাদের মধ্যে পালাচ্ছে দেখে ওকেও একটা কাপড় ছেঁড়া ধরিয়ে দিয়েছি, নে তুই মোছ। ও তো এইসব কাজ করতে খুব ভালোবাসে, মা যা কাজ করবে মায়ের সাথে সাথে কাজ করব, ব্যাস বসিয়ে দিয়েছি, আর একটু করে স্প্রে করে দিচ্ছি কলিনের, ব্যাস খুব সুন্দরভাবে মুছছে। ভাল লাগছে মুছতে? মোছো ভালো করে মোছো, একদম চকচক করে দাও। হ্যাঁ চকচক ভালো করে মোছো। আর কাজে মত্ত করে রেখে দিলে আমিও নিশ্চিন্তে কাজ করতে পারি, আর ও এক জায়গায় স্থির হয়ে রইলো, আমি নিশ্চিন্ত একদম। নাহলে এই রোদের মধ্যে বারবার ছাদে চলে যাচ্ছে, বারবার টেনে আনতে হচ্ছে। মোচা হলো খাট, এবার দেখি গিয়ে ডালটা সাঁতলে নি। একটু পরেই ও চলে এলো কাজ থেকে, আর বাইরে যা রোদের তাপ, অত্যাধিক পরিমাণে গরমে কষ্ট হচ্ছে, আমাদের ঘরেই কষ্ট হচ্ছে, আর ও তো বাইরে রোদে ঘুরছে, ওর তো আরোই কষ্ট হচ্ছে। আসতেই ওকে বললাম যে তুমি বসো, আমি তোমায় একটু নুন চিনির জল গুলে দিই। আর এই আমাদের রান্নাঘর আর ঘরের সঙ্গে একটা যেই মিডিল জানলাটা থাকাতে এই সুবিধাটা হয়েছে, যাই হোক না কেন হাত বাড়ি টুক করে এখান দিয়ে দেওয়া যায়, প্লাস ছানাকেও এখান দিয়ে একটু নজরে রাখতে পারি। এদিকে দেখতে দেখতে দুপুর হয়ে গেল, সমস্ত কাজকর্ম সেরে
ভাত খেতে বসে গেলাম, বারান্দায় পাখা চালিয়ে বারান্দায় খেতে বসেছি। আলু সিদ্ধ, বিউলির ডাল, ডিম ভাজা, কচু বাটা, আচার এইসব নিয়ে খাওয়া দাওয়া করতে বসলাম। চলো আজকে তোমাদেরকে দেখাবো এই গরমের মধ্যে দুপুরবেলা আমি দুপুরে একটুখানি শোয়ার জন্য কীরকম ব্যবস্থাটা করি। বারান্দার মধ্যে স্ট্যান্ড ফ্যানটা লাগিয়ে নিয়ে বারান্দায় যেদিকে যত পর্দা আছে, আমাদের তো বারান্দায় ছিলাম জানলা নেই, খালি জাস্ট জাল মতো নেট লাগানো আছে, সেইগুলোর ওপরে তিরপল দিয়ে পর্দা সিস্টেম করা আছে। সেই তিরপলগুলোকে ফেলে দিই যাতে রোদের তাপ না ঢোকে। রান্নার জানলায় ওড়না ঝুলিয়ে দিয়ে মাদুর বিছিয়ে সেখানে শুই। এদিকে দেখতে দেখতে বিকেলও হয়ে গেল। বিকেলবেলা আজকে ভাবলাম পাপাটাকে নিয়ে একটুখানি গঙ্গার ঘাটে যাই। অনেকগুলো দিন হয়ে গেছে এখন আর গঙ্গার ঘাটে এসে বসি না, আগে তো রোজই আসতাম, এখন অনেক দিন হয়ে গেছে আসা হয় না। আজকে বাবুকে নিয়ে চলে এসেছিলাম একটু গঙ্গার পাড়ে। আর আজকে ওয়েদারটা দেখো, আকাশের দিকে তাকিয়ে থাকলে না তাকিয়ে থাকতে ইচ্ছা করছে। মেঘগুলোকে এত সুন্দর দেখতে লাগছে, আর আস্তে আস্তে না কালো করে আসছে, আর ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল। আলাম হয়তো আজকে তেরে বৃষ্টি হবে, একটু ওয়েদারটা ঠান্ডা হবে, কিন্তু কোথায় কি সেই জেকে সেই গরম। এরপর চলে এলো ওর দাদু কাছ থেকে। ওর দাদুকে আগেই বলে দিয়েছিলাম গঙ্গার ঘাটে আমরা বসে আছি। ওর দাদু কাছ থেকে ফেরার পথে আমাদের সঙ্গে দেখা করে নাতিকে সাইকেল চাপিয়ে বাড়িতে নিয়ে চলে আসা হলো। ও খুব মজা পেলো একটু সাইকেল চেপে। এরপর সন্ধে দিয়ে একটুখানি বসিয়ে দিলাম কাবলি ছোলা সেদ্ধ করতে। বেলার দিকে একটুখানি কাবলি ছোলা ভিজিয়ে দিয়েছিলাম, আজকে রাতে কাবলি ছোলাই করব। তো সেই কাবলি ছোলাটা প্রেসারে সিটি করতে দিয়ে দিলাম। বাবুকে নিয়ে একটু বের হয়েছিলাম দোকানে। আর বাড়ির কাছেই কালীবাড়ি থাকতে এই একটা সুবিধা, যখন তখন মায়ের সঙ্গে একটু দেখা করে নেওয়া যায়। তাই মায়ের একটু দর্শন করে নিলাম, আর নিয়ে একটু গেলাম কালীবাড়ির গঙ্গার ঘাটে। সেখানে কি ভিড়টা দেখো। আগে শ্রাবণ মাসে শুধু জলযাত্রীদের ভিড় থাকতো, আর এখন সারাটা বছর জলযাত্রীদের ভিড়। গঙ্গার ঘাটে এতটা জলযাত্রীদের ভিড়, সেখানে দাঁড়ানোর জো নেই। তো সেখান থেকে চলে এলাম আমরা তারা মায়ের মন্দিরে। পাশেই তো তারা মায়ের মন্দির, সেখানে এলাম বাবুকে নিয়ে। সেখানেও একটুখানি মায়ের দর্শন করে নিলাম, সেখানেই একটুখানি দাঁড়িয়ে আবার একটু হাওয়া খেয়ে নিয়ে তারপর বাড়ির দিকে রওনা দিলাম। বাইরে থেকে এসে আগে বসেছি আমি চা আর কাঠি ভাজা নিয়ে। এই দেখো, এই যে এখানে চা আর এই যে কাঠি ভাজা, বেশিরভাগটা খাওয়া হয়ে গেছে আর অল্প আছে। মানে সন্ধেবেলা চা না খেয়ে বেরিয়ে গিয়েছিলাম, চা না খেলে তো মানে সন্ধেবেলাটা জমেই না, একটু চা চা করে মনটা। তো ওই জন্য আগেই এসে চা আর কাঠি ভাজা খেতে বসে গেলাম, আগে চাটা খাই তারপরে রাতে রান্নার জোগাড় করবো। এনাও রানো তোমার জন্য ডিম। হ্যাপি খাও, হ্যাঁ হ্যাপি, আচ্ছা খাও। বাবুকে একটা ডিম সিদ্ধ করে দিলাম। আগেটা করে যখন হালকা গরম ছিল তখন ওই রোজ মানে বেলার দিকে একটা করে ডিম সিদ্ধ খাওয়াতাম। এবার খুব গরম পড়ে গেছে বলে আর ডিম সিদ্ধটা দেওয়া বন্ধ করে দিয়েছি। বাচ্চাদের অত তো ডিম সিদ্ধ এই গরমে খাওয়ানো ভালো না, ওই জন্য এখনটা করি কি, ওই সন্ধ্যের দিকটা করে মাঝে মধ্যে সপ্তাহে 2 দিন 3 দিন এরকম একটা করে ডিম সিদ্ধ দেওয়ার চেষ্টা করি। ওইটাই এখন ওকে করে দিলাম, ও খাক, ওটা নিয়েও দিব্যি এখন একাই খেয়ে নেবে ওটা। এরপরেই চলে গেল কারেন্ট। গেছে তো গেছে, সে আসার আর নাম নেই। সেই অন্ধকারেই ফোনের টর্চ জেলে কোনো মতে কাবলি ছোলার ঘুগনি কমপ্লিট করলাম। আর রাতে তার এই অন্ধকারের মধ্যে রুটি করা আর সম্ভব নয়। ওকে বললাম রুটিটা তুমি আজকে বাইরে থেকে কিনে নিয়ে চলে আসো। দিয়েই হয়ে গেল আমার ঘুগনি। আর তার সঙ্গে চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।